লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা जुम्मा घर के काबा बनैया देहर घर के मदीना जुम्मा घर के काबा बनैया देहर घर के मदीना जय नमाज भी सैयद के बाय जय नमाज भी सैयद के बाय जे सोनार मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আমরা পাপী তাপী একসাথে আল্লাহ এসেছি আজকের মাহফিলে আমরা পাপী তাপী একসাথে আল্লাহ এসেছি আজকের মাহফিলে দয়া করে ক্ষমা করো আল্লাহ দয়া করে ক্ষমা করো নূর নবীর খাতিরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين آمنوا وعملوا الصالحات
الصالحات لهم جنات النعيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله، ومن عصاني فقد عصى الله. رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ জোর ভাষায় মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ক্লান্ত দূর করে দিয়ে মায়ের নবী দয়ার নবীজি উম্মতের কান্ডারি নবীর উপরে সকলেই মনের আওয়াজ বলিষ্ঠ করে আমার সাথে সাথে দুরূদ শরীফ পড়েন: আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ऐसा बज़े गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले मरहबा जुरे जुरे मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। নবীর ইশকে যার দিল ভাই এই জগতে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা আমার নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله जुम्मा घर के काबा बनैया देहर घर के मदीना जुम्मा घर के काबा बनैया देहर घर के मदीना जय नमाज भी सैयद के बाय जय नमाज भी सैयद के बाय जे सोनर मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আমরা পাপী তাপী একসাথে আল্লাহ এসেছি আজকের মাহফিলে আমরা পাপী তাপী একসাথে আল্লাহ এসেছি আজকের মাহফিলে দয়া করে ক্ষমা করো আল্লাহ দয়া করে ক্ষমা করো নূর নবীজির খাতিরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগন্নাথপুর থানাধীন বাগময়না ইকরদায় নোয়াপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সুযোগ্য সুদক্ষ জাতির সূর্য সন্তান, বাগময়না গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, রানীগঞ্জ মাদ্রাসার সুনামধন্য সিনিয়র উস্তাদ শিক্ষক হযরত মাওলানা আলহাজ মুফতি কাজী নজরুল ইসলাম নিজামী মাদ্দাজুল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব ঢাকা। আলোচনা করেছিলেন আমার পূর্বে মোহব্বতের ভাই হযরত মাওলানা মুফতি তুফাইল আহমদ কামরান সাহেব রানীগঞ্জি। আলোচনা করেছেন সহযোদ্ধা আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা মুফতি কারি নিজামউদ্দিন সালেহী সাহেব। আলোচনা করেছেন মাওলানা কামরুল ইসলাম সাহেব সহ বিশেষ মেহমান হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব সহ দিগর উলামায়ে কেরাম ও উলামায়ে আহলে সুন্নাহ। আমার ডানে বামে রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে রয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, সরল মনা ইমানদার মুসলমান ভাই বাবারা। বিশেষ করে রয়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা, কচি কচি সোনা মানিকেরা, বাড়ি ঘরে কান পেতে রয়েছেন পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ। মহান স্রষ্টার সেই আলিশান দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান রব্বে কারীম আপনাদেরকে আমাকে ফিতনার যুগে, ফাসাদের জামানায়, এই কোন শীতের মধ্যেও এখনো পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে আমাকে ধৈর্যের সাথে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে কণ্ঠটাকে উঁচু করে একবার বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দিলে কিন্তু শুকরিয়া আদায় হইতো না, কারণ আমাদের কণ্ঠের মালিক কে? জবান খুলে বলুন কে? যে ঠান্ডা ফলাইছে আজকে অনেক বেশি, কারণ বাতাসের জন্য। যদি আরো আস্তে আস্তে কথা বলেন, জিমায় জিমায় কথা বলেন, তাহলে কিন্তু ঠান্ডা আরো আসবো।
আর যদি উচ্চ কণ্ঠে যদি আপনারা আওয়াজ দেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারেন, ইনশাআল্লাহ শীত চলে যাবে, শয়তানও দূর হইব। কথা বলেন ঠিক কি না? আলোচনা শুনতে গেলে শয়তান জায়গা বাগাইতে হইব। শয়তান যদি থাকে তাহলে কিন্তু আলোচনা হইতো না। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, আজকে বড় দুঃখের সাথে জানাতে হয়, এত বড় একটা মাহফিল সাজানো হয়েছে, আলেমুল আমারা আসবেন, ঢাকা থেকে উনি আসবেন, কিন্তু আজকে এখানে মানুষ নেই। আজকে যদি একটা গানের আয়োজন হইতো, দাওয়াত দিতে হইতো না, দেখবেন আনা দাওয়াতে, বিনা দাওয়াতে কত মানুষ চলে যাইত। সেখানে যাই আপনি বসার তো সুযোগ নাই, দাঁড়ানোরও সুযোগ নাই, একজনের উপর দিয়ে আরেকজনে এইভাবে উঁকি দিয়া দেখে, সুযোগ নাই। কিন্তু আজকে এত সুন্দর করে জান্নাতি বাগান সাজানো হয়েছে, কোরআনের মাহফিল সাজানো হয়েছে, কিন্তু আজকে আমরা কপাল পোড়া হয়ে গেলাম। আজকে মাহফিল আমরা আসতে চাই না, মাহফিলে বসতে চাই না। ইমানদার বুঝতে হবে আমাদের ইমানের ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, এই দুনিয়া দুনিয়া নয়, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আপনার আমার আসল জিন্দেগি হলো পরকাল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, লাখো কোটি শুকর আদায় করে নিচ্ছি, আপনার নবী আমার নবী সাইয়্যিদুস সাকালাইন, সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে নবুয়ত, শাহের রিসালাত, আপনার নবী আমার নবী কামলাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি ডানে বামে আলোচনা করব না। মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছেন, বিষয় বলতে বলেছেন, হুজুর মাটির উপরের কথা না কইয়া আখিরাত নিয়ে একটু কথা বলবেন। ইনশাআল্লাহুল আজিজ আমিও চেষ্টা করব আখিরাত নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিছুদিনের জন্য নাকি চিরস্থায়ী পাঠাইছেন? কিছুদিনের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, পরীক্ষার হল। আপনি যখন পরীক্ষাতে যাবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যারা লেখাপড়া আমরা করছি বা করব বা করি, আমরা যখন পরীক্ষার হলে ঢুকি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেওয়া হয় লেখার জন্য। এই 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে আপনি আপনার যত আনসার আপনি করতে পারবেন, লিখতে পারবেন, কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে, আপনি চাইলেও সেখানে আর থাকা কোনো সম্ভব নাই। আপনাকে পেপার জমা দিয়ে আসতে হবে। কিন্তু এর ভিতরে যদি আপনি না লিখেন, প্রশ্ন হাতে পাইয়া যদি আপনি না আনসার করতে পারেন, তাহলে আপনার গাফলতি, আপনি পরীক্ষায় ফেল করে ফেলবেন, পরীক্ষা আপনি ডেমিস হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিছুদিনের জন্য হায়াত দিয়া। অল্প দিনের, হয়তো আমরা ভাবতে পারি, বুঝতে পারি মনে হয় 70-80 বছর অনেক দিন, না। আখিরাতের দিনের হিসাবে এই দুনিয়ার আমাদের যে হায়াত 2-3 ঘন্টা সময় মাত্র। কারণ কিয়ামতের একদিন হবে দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিছুদিনের জন্য, পরীক্ষার হল বানাইয়া। এখান থেকে যদি আমি আনসার না করি, যদি আমি রেজাল্ট ভালো না করি, যখন সময় শেষ হয়ে যাবে, যখন আমি চলে যাব, যখন ভিতর থেকে প্রাণ পাখি বাহির হয়ে যাবে, তখন আর আমল করার কোনো সুযোগ নাই। এই জন্য বলবো, আপনাকে আমাকে আখিরাতের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে পথ চলতে হবে। এই দুনিয়া দুনিয়া নয়, দুনিয়ার বাহাদুরি, তাকাব্বুরি, টাকার গরম, তারপরে বংশের গরম, লাঠির গরম দুনিয়াতেই দেখাইতে পারবেন, কিন্তু আখিরাতে এইগুলা চলবে না। আখিরাতে বেডাগিরি চলবে, বাহাদুরি চলবে যারা ঈমান আর আমল থাকবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শোনেন। ডানে বামে আলোচনা করব না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ থেকে যা কিছু তেলাওয়াত করলাম, রাসূলের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে, কোরআনের পরে সিয়াসিত্তার কিতাবের মধ্যে, কোরআনের পরে যার স্থান বুখারী থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াত এবং হাদিসের নিরিখে আলোচনা করব। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইছেন পরীক্ষার হল বানাইয়া। আল্লাহ পরীক্ষা করবেন তার বান্দা বান্দীদেরকে। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো, ও মালিক, আপনি কি পরীক্ষা নেবেন? কি জন্য আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
يعبدون আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি দুই জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য অন্য আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলে আমি আল্লাহ মউত এবং হায়াত দিয়া পাঠাইছি আল্লাহ আগে হায়াতের আগে মউত বলেছেন মউত সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ পড়েন না হায়াতের আগে মউত আমরা এত তাকাব্বুরি করি আমরা আজকে দুনিয়ায় আইসা আল্লাহর রাস্তা ছেড়ে দিয়া নবীজির তরিকা সাইরা মন করা জিন্দেগি চালানো শুরু কইরা দিলাম অথচ কিছুদিনের দুনিয়া আমার আল্লাহ সিগন্যাল দিয়ে দিয়েছেন সূরা মুলকে বান্দারে আমি আল্লাহ মউত সৃষ্টি করছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা এবং আমি আল্লাহ হায়াত দিয়েছি তোমাদেরকে ও মালিক কেন গো আপনি হায়াত এবং মউত দিয়া কিছুদিনের জন্য পাঠাইলেন আমার আল্লাহ বলেন বান্দা রে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ বলেন বান্দা এই মউত এবং হায়াত দিয়া তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে যাচাই বাছাই করব ওরে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে নফসের দুকায় পড়িয়া শয়তানের দুকায় পড়িয়া আজকে আমরা আল্লাহকে ভুলে গেলাম নামাজ ছেড়ে দিলাম রোজা ছেড়ে দিলাম হালাল হারাম ছেড়ে দিলাম হ্যাঁ মুসলমান তো আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তো তোর পরীক্ষার জন্য পাঠাইছি হায়াত মউত দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব তোমরা কে ভালো কাজ করো সুবহানাল্লাহ আহসানু আমালা উত্তম আমলকে করো রে বান্দা আমি আল্লাহ তো এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কারণ আমি আল্লাহ আবার তোমাদেরকে নিয়ে আসব তোমরা দুনিয়ার জমিনে থাকতে পারবা না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে যেই মাটি দ্বারা সৃষ্টি করলাম আমরা সাধারণ মানুষ হইয়া মাটির মানুষ হইয়া কেন রে আমরা এত অহংকার দেখাই আমরা আজকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেলাম আমরা মরণের কথা আমাদের স্মরণ হয় না কবরের যন্ত্রণার কথা স্মরণ হয় না কঠিন হাসরের কথা স্মরণ হয় না রে আলেম ওলামারা বয়ান করে হুজুরেরা ওয়াজ করেন কিন্তু অন্তরের ভিতর পর্যন্ত ঢুকে না হ্যাঁ যুবক ভাই আমার আল্লাহ বলেন ওরে আমার দুনিয়ার মানুষেরা ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ যেই মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি সেখানে কিন্তু শেষ নয় আবার তোমাদেরকে ওই মাটিতেই নিয়ে আসবো সুবহানাল্লাহ মানুষ যখন মারা যায় আবার কবরস্থ করা হয় কি হয় না কবরের মধ্যে আবার নামাইয়া দেওয়া হয় হ্যাঁ বন্ধু যার জন্য এত মায়া রে এত মায়া বন্ধু বন্ধুর জন্য এত মায়া সন্তান বাবার জন্য এত মায়া মার জন্য মেয়ের এত মায়া স্বামীর জন্য স্ত্রীর এত মায়া কিন্তু যখন ভিতর থেকে প্রাণ পাখি বাহির হইয়া যায় গো সব সম্পর্ক শেষ হইয়া যায় কেউ আর কাউকে ভালোবাসে না যদি আজকে আমি রাত্রে মারা যাই আমি আশিকি যদি আজকে মারা যায় আপনারা খবর পাবেন কিন্তু সবাই অস্থির হয়ে পড়বে রে আগামীকাল 10টার আগে কিভাবে আমারে দাফন করতে পারে কবরের মধ্যে নামাইয়া দিতে পারে কেউ রাখতে চায় না রে কেউ রাখতে চায় না দুনিয়াটা বড় নিষ্ঠুর দুনিয়াটা বড় নিষ্ঠুর দুনিয়ার মানুষগুলা বড় নিষ্ঠুর রে
কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না। যখন আপনার ভিতর থেকে প্রাণ পাখিটা চইলা যাইব, হ্যাঁ মুসলমান ইমানদার গভীর মনোযোগ, এই জন্য বলবো মরণের কথা একবার স্মরণ করো, আল্লাহর ভয় হৃদয় একবার ধারণ করো। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যেই মাটি দ্বারা বানাইলাম আবার ওই মাটিতে তোমাকে নিয়ে আসবো। যদি সেখানে শেষ হইয়া যাইতো তাহলে তো ভালোই ছিল, সেখানে যাওয়ার পরেও কিন্তু শেষ নয়। আমার আল্লাহ শেষের শব্দে ডাক দিয়ে বলেন, وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। আমার আল্লাহ বলেন, আবার আমি আল্লাহ তোমাদেরকে ওই মাটি থেকে আবার জীবিত করব। আল্লাহু আকবার। আবার ওই মাটি থেকে আমার আল্লাহ জীবিত করবেন, উঠাইবেন। কোন দিন উঠাইবেন? ওই দিনটাই হলো রে হাসরের মাঠে, ওই দিনটাই হলো কিয়ামতের দিন। কথা বলেন না ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান ইমানদার গভীর মনোযোগ। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম আমরা দুনিয়াতে চিরদিন থাকবো না, আমরা মরে যাব, সেখানেও শেষ নয়, আবার আমার আল্লাহ উঠাইবে। হে মুসলমান ইমানদার, উঠানোর পরে রে বাবা আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে। হাসরের মাঠ যখন আমার আল্লাহ কায়েম করবে, মাহফিল কমিটি বিষয় দিয়েছে হুজুর আখিরাত সম্পর্কে কিছু আলোচনা করবেন। কিয়ামত কাকে বলে, হাসরের মাঠ কেমন হবে জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ইমানদার, এমন অবস্থা হবে কিয়ামতের মাঠে রে, এমন অবস্থা হবে কিয়ামতের মাঠে। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুঁক দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, মানুষগুলা অস্থির হয়ে যাবে রে, মানুষগুলা অস্থির হয়ে যাবে, দৌড় শুরু কইরা দেবে। মানুষের কান পর্যন্ত আওয়াজ যখন পৌঁছাইবে, কান আপনার বন্ধ হয়ে যাইবে। আমার আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়াটা যেদিন কম্পিত করবে, যখন কম্পন শুরু কইরা দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। হ্যাঁ মুসলমান ইমানদার, আজকে যে মাটির উপর দিয়া তুমি হাঁটো, আজকে যে জমিনের উপরে হাইটা তুমি গুনাহ করো, যেই জমিনে দাঁড়াইয়া তুমি গুনাহ করো, যেই আল্লাহর জমিন, যেই আল্লাহর আসমান, আমার আল্লাহর নিয়ামত ভোগ করিয়া, অথচ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে তুমি দূরে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় দাঁড়াইয়া তুমি গুনাহ করতেছো। হ্যাঁ মুসলমানেরা রে, জানেননি জানেননি যেই দিন কিয়ামত হয়ে যাবে রে, ওই মুহূর্তে এই দুনিয়াটা, এই জমিনটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে, তামার জমিন হবে, তামার জমিন। তাও একদিন না, দুই দিন না, ওই হাসরের মাঠে 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে। একদিন না, দুই দিন না, নিচে তামার জমিন হবে। একটু যদি সূর্যের তাপ লাগে আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের দিন তামার জমিন হবে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে মাথার আধার বিঘা উপরে সূর্যটা থাকবে, মাথার মগজগুলা গাম বেবে পড়বে রে, সূর্যের তাপে গাম বেবে পড়বে, মগজগুলা গলে গলে পইরা যাইব। হ্যাঁ মুসলমান ইমানদার গভীর মনোযোগ,
শুধু তাই না, শুধু তাই না, কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেই চিন্তা করবে না। কে জান্নাতি হবে কে জাহান্নামে হবে সেই চিন্তায় থাকবে না মানুষ, সবাই পেরেশান হয়ে যাবে। আল্লাহ আর হাসরের মাঠের এই আযাব সয় না গো, একটু আপনি তাড়াতাড়ি বিচারটা শুরু কইরা দেন। সুবহানাল্লাহ। মানুষ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেই জন্য চিন্তা করবে না, শুধু টেনশনে থাকবে মানুষ, এমন অবস্থা হবে। আল্লাহ তাড়াতাড়ি কেন বিচারটা শুরু করেন না? হ্যাঁ মুসলমান ইমানদার, কঠিন কিয়ামতের মাঠ এমন হবে জানেননি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের মাঠে মানুষগুলা উলঙ্গ হয়ে দাঁড়াইব কি হইয়া? উলঙ্গ হইয়া দাঁড়াইব, উলঙ্গ হইয়া, কোনো কাপড় থাকবে না পরনের মধ্যে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি একজন আরেকজনের দিকে তাকাবে না? তখন কি এইভাবে কি আপনার মানুষগুলা যখন একসাথে উঠবে তখন কি কারো দিকে কারো চোখ পড়বে না? নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আরে আয়েশা, না রে আয়েশা না, ওই মুহূর্তে এমন অবস্থা হবে রে, এমন অবস্থা হবে, ইসরাফিলের সিংহার ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষগুলা যখন কবর থেকে যখন দাঁড়াইবে, মানুষগুলা পেরেশান থাকবে, শুধু দৌড়াইবে, আকাশের দিকে শুধু তাকাইবে আর দৌড়াইবে রে, পেরেশান থাকবে, পেরেশান থাকবে। তাদের পরনে কাপড় আছে কি না, কে কি রকম, কার চেহারা কেমন, একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো মন মানসিকতা সেই দিন থাকবে না। আল্লাহু আকবার। এমন অবস্থা হবে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে রে, কারো দিকে কেউ তাকাইবে না। হে মুসলমান, আর যদি দুনিয়ার জমিনে তাইকা যদি আপনি আমি নেককার হয়ে যাইতে পারি রে, আমলওয়ালা হয়ে যদি যাইতে পারি, আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কারো জন্য কবর হবে জাহান্নামের গাড়া। সেই কবর থেকেই কিন্তু শাস্তি শুরু হয়ে যাইবে। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, আখিরাতের প্রথম ঘাট হলো আলমে বারজাখ, সেখান থেকেই কিন্তু শাস্তি শুরু হয়ে যাইব। যদি ঈমান নিয়ে আমল নিয়ে যদি যাইতে পারি, কবরেও শান্তি, হাসরেও শান্তি। সুবহানাল্লাহ। যদি আমলওয়ালা জিন্দেগি গঠন করতে পারি, ঈমানওয়ালা জিন্দেগি যদি গঠন কইরা যাইতে পারি, হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই আমলওয়ালা ঈমানদারওয়ালা ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাস্তি দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি বেঈমান হয়ে মারা যান, ঈমান নিয়ে যদি কবরে না যান, বেঈমান হয়ে যদি হাসরের মাঠে আপনি দাঁড়ান, তাহলে শাস্তির শেষ নাই রে, শাস্তির শেষ নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ কিন্তু সতর্কবাণী পৌঁছাইয়া দিছেন, সতর্ক কইরা দিছেন, বান্দারে কিভাবে তুমি চলতে হবে, কিভাবে তুমি তোমার পথ চলতে হবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা আসরের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, সময়ের কসমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? সময়ের কসম। তাফসীর কারকগণ বলেছেন, সময় বলতে কোন সময়? আসর না মাগরিব না ফজর না কখন? না রে বান্দা না, এই সময় বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বুঝাইছেন একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াতের যে সময়টুকু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসম আমার আল্লাহ খাইছেন। সুবহানাল্লাহ। এই কসম খাই আমার আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন
সময়ের কসম খাই আমার আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে? ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত বলতে সবাই, আপনি আমি ওটার মধ্যে আছি না নাই? আছি, সবাই পড়ে, সবাই পড়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম রে, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যেই রয়েছে। কিন্তু আমার আল্লাহ এরপরে রাতে ডাক দিয়ে বলেন কিছু সংখ্যক আমার বান্দা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ মুসলমান ইমানদার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার হবে। সুবহানাল্লাহ, যারা ইমানদার। আমার আল্লাহ 2 নম্বরে বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে। কি কাজ? জুড়ে বলেন কি কাজ? আপনারা কি ঘুমাইছেন নাকি? তাহলে কথা একটু বললেন সকলে মুহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। বাবার আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, আমার আল্লাহ বলেন যারা নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা হক কথা বলবে। কি কথা? হক কথা। আজকে আমাদের সমাজে হক প্রতিষ্ঠা আসেনি। আমরা স্বার্থের জন্য হক আমরা নষ্ট করে ফেলি, স্বার্থের জন্য সত্যকে মিথ্যা বানিয়ে দেই। আজকে বিচার ব্যবস্থার দিকেও দেখলে দেখা যায় আপনার টাকার কাছে আজকে বিচার ব্যবস্থা পড়া পর্যন্ত আপনার ধ্বংস হয়ে যায়। মানুষ ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে টাকার জন্য। বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্যশীল হবে। এই 4 প্রকারের মানুষ, এই 4টা গুণ যার মধ্যে থাকবে, ওই সমস্ত মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ বলেন। এই 4 দল মানুষ ছাড়া, এই 4টা গুণ যার মধ্যে থাকবে। 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে আমল, 3 নম্বরে হক, অর্থাৎ সঠিক পথে আপনি চলতে হবে, থাকতে হবে, কথা বলতে হবে, এবং ধৈর্যশীল সবরকারী বান্দা। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেন তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। এখন আপনার আমার হিসাব হলো ওই 4টা গুণ আপনার আমার মধ্যে আসেনি। একটা গুণ তো আমাদের আছে, কারণ আমরা ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার হাবিবকে বিশ্বাস করি, কোরআনের উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধি বিধান আমরা মানি, আমরা বিশ্বাস করি অন্তর দিয়ে। এবার আসুন ওয়া আমিলুস সালিহাত, এটার মধ্যে আপনি নেই সাধু রাখাই, কারণ আমল আপনার আমার কম। আমলের দিক দিয়ে আমরা গাফলা হয়ে গেছি। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং আমরা হক কথা সমাজে বলতে পারি না, হক কথা তুলতে পারি না, এবং ধৈর্যশীল থাকতে পারি না। এইগুলো আমাদের মধ্যে নাই। এই জন্য বলবো শুধু ইমানদার হলেই চলবে না, আপনাকে আমাকে প্রকৃতভাবে মুসলমানিত্ব কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, আমার আল্লাহ বলেন দুনিয়ার ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শেষে আমার আল্লাহ বলেন প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। সুবহানাল্লাহ। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে প্রথমে আল্লাহ বললেন ঈমানদার, প্রথমে আল্লাহ বললেন আমানু, শেষে বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমার প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। তাহলে বোঝা গেল ঈমানদার এক জিনিস আর মুসলমানিত্ব আরেক জিনিস। আপনি কালিমা পড়েছেন, আপনি ঈমানদার হইছেন, কিন্তু পরিপূর্ণ মুসলমান আপনি হন নাই।
পরিপূর্ণ মুসলমান আপনি তখনই হবেন যখন আপনি ইসলামের সমস্ত আইন কানুন আপনি মানতে পারবেন, রাসূলের তরিকায় আপনার জিন্দেগি আপনি সাজাইতে পারবেন, চলতে পারবেন, তখনই আপনি হবেন প্রকৃত মুসলমান। এই জন্য আমরা শুধু ইমানদার হইলাম, কিন্তু আমরা কোনো মুসলমানিত্ব কায়েম করতে পারলাম না। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। এই জন্য বলবো, প্রকৃত মুসলমান না হইয়া যদি কবরে যাই, প্রকৃত মুসলমান না হইয়া যদি আমরা হাসরের মাঠে দাঁড়াই, তাহলে আমাদের উপায় থাকবে না, শাস্তির শেষ নাই রে, শাস্তির শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে রে, কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, গুনাহগার যারা থাকবে, যারা গুনাহ নিয়ে দাঁড়াইবে, আমার আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আরে জাহান্নামের ফেরেশতারা, আজকে তাদেরকে তোমরা ধরো, তাদেরকে বেড়ি লাগাও, লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। হ্যাঁ মুসলমান ইমানদার, কিভাবে বেড়ি লাগাইবো, কেমনে রশি লাগাইবো জানেননি? কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কুরআন গুলো ব্যাখ্যা করেছেন, এমন ভাবে রশি লাগাইবো, বেড়ি লাগানো হবে এই নাকের ছিদ্র দিয়া, আপনার রশি লাগাইয়া ওই জাহান্নামীদেরকে রে পায়খানার রাস্তা দিয়ে যাই আপনার ঢুকাইয়া, তারপরে এই বেড়ি টেনে টেনে জাহান্নামের আযাবের ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ। এত কঠিন শাস্তি দেওয়া হবে বেঈমানদেরকে, গুনাহগারকে, জাহান্নামীকে এইভাবে কিন্তু শাস্তি প্রদান করা হবে। শুধু তাই না, শুধু তাই না রে মুসলমান ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হাসরের মাঠে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা যখন দেওয়া হবে, বেঈমানকে আমলনামা দেওয়া হবে, বেঈমানকে তার আমলনামা দেওয়া হবে বাম হাতের মধ্যে। হাত কিভাবে দেওয়া হবে? এই হাতটারে আপনার এইভাবে আপনার তার সামন দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া বাহির করিয়া এইভাবে আপনারা এরা তার বাম হাতের মধ্যে আমলনামা যখন দেওয়া হবে, তখন আফসোস করবে, হায় 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 হায়, আজকে যদি আমার আমলগুলা যদি ভালো থাকতো, আমি কেন দুনিয়ার জমিনের মধ্যে আমল করলাম না, আমি কেন আল্লাহর পথে চললাম না, কেন আমি রাসূলের তরিকা মানলাম না, এইভাবে শুধু আফসোস করবে, আফসোস করবে, কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না, কোনো কামে আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আজকে কিন্তু সময় নাই, সময় নাই, আজকে আফসোস করলেও তোমার কোনো লাভ হবে না। হ্যাঁ মুসলমান ইমানদার, শুধু তাই না, বান্দা তখন আফসোস করবে আর চিৎকার দিবে, আল্লাহ যদি আমলনামা না দেওয়া হইতো তাহলে আরো বেশি বলা হইতো, তাহলে আরো বেশি বলা হইতো। এই আমলনামা দিকা শুধু আফসোস করবে, হায় হায় আজকে আমি লজ্জিত, আমি দুনিয়াতে থেকে কি করলাম, শুধু গুনাহ আর গুনাহ, আমি কি করতে পারলাম না, আমি কুরআন পড়তে পারলাম না, আমি সঠিক পথে চলতে পারলাম না। মুহাব্বতের সাথে সকলে একটু জিকির করেন, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। শুধু তাই না, শুধু তাই না, আচ্ছা আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি উনি চলে আসছেন, মারহাবা বলেন। ইনশাআল্লাহ উনি চলে আসবেন যথাসময়ে, আপনারা সকলে বসুন ইনশাআল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এই কঠিন কিয়ামতের মাঠে রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দিবেন, জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করবেন। ও মুসলমান ইমানদার, তখন আফসোস করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য প্রতিটা কথা আবার আপনার এইভাবে বলা উচিত যে আমার কথাটা এই আপনার
ডান হাতে বা বাম হাতে কোন আমলের মধ্যে আমার কথা পড়বে, কোন কদমটা আমার এই আমল নামার মধ্যে কোন আমল নামায় পড়বে, ডান হাতে পড়বে নাকি বাম হাতে পড়বে, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা অর্থাৎ আপনার আমার এমন ভাবে আপনার আমার সতর্কতার সাথে চলা, সতর্কতার সাথে বলা উচিত এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায়। কিন্তু আপনার আমার চলাফেরা, আপনার আমার চলার ধরন, আপনার আমার কথাবার্তার ধরন এমনই ভাবে হয়ে যায় যাতে আমরা আর কোনোদিন মরব না, এমনই ভাবে আমাদের চাল চলনে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রত্যেকটা কথা কিন্তু প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কদম আপনার কিন্তু লিপিবদ্ধ করা হইতেছে, লিপিবদ্ধ করা হইতেছে। কিয়ামতের মাঠে কিন্তু আপনার সামনে এইভাবে তুলে ধরা হবে, এইভাবে আপনার সামনে তুলে ধরা হবে। তখন আফসোস করবে আর চিৎকার দিবে, আল্লাহ এত ছোট্ট একটা গুনাহ, ওইটাও আপনার আমার আমলনামার মধ্যে উঠে গেল, ওইটাও আপনি মাফ করলেন না। এত ছোট্ট গুনাহ, সেটাকে তো আমি গুনাহই মনে করলাম না দুনিয়ার জমিনে, কিন্তু আজকে সেটাও আমার আমলনামার মধ্যে দিয়ে দিলা, সেটাও আজকে আমার সামনের মধ্যে তুলে ধরলা। এইভাবে চিৎকার দিবে আর কাঁদবে, আল্লাহ এত ছোট গুনাহ থেকে আমি পার পাইলাম না, ক্ষমা পাইলাম না গো আল্লাহ। হে মুসলমান, শুধু গুনাহ নয়, যদি একটা ভালো কাজও আপনি করেন হাসরের মাঠে আমার আল্লাহ বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আপনি যদি ছোট ছোট কোনো গুনাহ করে যান, যদি আপনি যারা পরিমাণ গুনাহ করে যান, সেটাকেও আপনার লিপিবদ্ধ করা হবে, সেটাকেও কাল কিয়ামতের ময়দানে তুলে ধরা হবে। আর যদি যারা পরিমাণ যদি নেকি করে যান, সেটা প্রতিদান আমার মাওলা তোমাকে কিয়ামতের মাঠে দিয়ে দিবেন। ওরে মুসলমান, আমাদের সমাজের মধ্যে তো ইনসাফের বিচার নাই, আমাদের সমাজের মধ্যে তো ইনসাফ হইটা যাইতেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক, কেমন মালিক রে, তার বান্দা বান্দির সঠিক বিচার করবেন। এরে মুসলমান ইমানদার, আমার আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, যেমন গফফার, গফুর, রহমান, রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এই গুণবাচক নামগুলা দিয়া তার বান্দা বান্দিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কিন্তু আজকে আমরা ওই রহমানের বান্দা হইয়া, রহমানের গোলাম হইয়া ওই আল্লাহকে আমরা ভুলে গেলাম। সেই গফফারের বান্দা হইয়া আজকে আমরা আল্লাহ থেকে দূরে সরে গেলাম। মুসলমান ইমানদারের আরে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনি আমি আফসোস করব, আফসোস করব, শুধু নফসি নফসি বলে শুধু কাঁদবো, শুধু নফসি নফসি বলে হাসরবাসীরা শুধু কান্দন করবে আর দৌড়াইবে। কেউ আপনি উপকার করতে আসবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আপনার বাবা সেদিন এমন কথা বলবে জানেননি। আর যদি আপনি আপনার বাবার কাছে একটা নেকির জন্ম দেন, আপনার বাবা বলবে, কিসের আমার সন্তান, আমি তো দুনিয়াতে কোনো বিয়া শাদী করি নাই। এমন অবস্থা হবে হাসরের মাঠে, আপনাকে একটা নেকি দিয়াও কেউ সাহায্য করবে না। যেই বাবা, যেই মা সন্তানের জন্য এত মায়া নিজে না খাইয়া সন্তানের জন্য খাবার রেখে দেয়, অথচ ওই মা, ওই বাবা, ওই ভাই, ওই বন্ধু হাসরের মাঠে তোমাকে অস্বীকার করবে, তোমাকে সাহায্য করবে না, একটি নেকি দিয়েও আপনাকে সহযোগিতা করবে না। হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য বলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন তার গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহর ইবাদত করতে হবে, নবীর তরিকায় আপনি আমি জিন্দেগি চালাইতে হবে। আর না হয় কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করবে। সকলে বলেন মাশাআল্লাহ, মারহাবা বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, ইনশাআল্লাহ চলে আসছে। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, বাগ ময়দানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাজীববাসীর পক্ষ থেকে আহলান সাহলান, হে অতিথি হে মহান।
দুনিয়াতে চলতে, দুনিয়াতে কথা বলতে খুব হিসাব করে কথা বলতে হবে, কারণ প্রত্যেকটা কথা আপনার আমার লিপিবদ্ধ করা হইতেছে। আমরা ভাবতে পারি এটা অল্প কথা, ছোট্ট কথা, হয়তো আমার গুনাহ এটা মনে হয় উঠবে না, কিন্তু না, হাসরের মাঠে কিন্তু সবই আপনার সামনে কিন্তু এইভাবে তুলে ধরা হবে। সিসি ক্যামেরার ফুটেজের মতো আপনার সামনে, তখন আপনি যখন দেখবেন তখন আফসোস করবেন, হায় হায় যদি আগে জানতাম তাহলে তো এই কথাটা বলতাম না, এইভাবে চলতাম না, তখন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য বলবো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে রসুলের তরিকায় যেন জিন্দেগি পরিচালনা করতে পারি। সকলে জবান খুলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।